যুগে যুগে বাতিলরা ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে, নানান চক্রান্ত করে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা নানান ষড়যন্ত্র করেছে। ইসলামকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য তারা অনেক চিন্তা ভাবনা করেছে, কিন্তু আল্লাহর দিন ইসলামকে বাতিল শক্তিরা হাজারো জুলুম করে, হাজারো অত্যাচার করে, ইসলামের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ইসলামকে নিভিয়ে দিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, যারা আমার ইসলামকে নিভিয়ে দিতে চাইবে, আমার ইসলামকে যারা মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জমিন থেকে মিশিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, যারা আমার ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে, আমার ইসলামকে যারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তারা আমার ইসলামকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারবে না। কারণ মুখের ফুৎকার দিয়ে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে হাজারো রক্তের বিনিময়ে, হাজারো জীবনের বিনিময়ে, হাজারো জানের বিনিময়ে, মালের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ইসলামকে নিভিয়ে দিতে চাইবে, ইসলামকে নিভিয়ে দিতে পারবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে আরো বেশি পরিমাণের প্রকাশ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে, কাফেররা ইসলাম প্রচার হোক এটা চায় না, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলামকে পৃথিবীর বুকে নিভাইয়া দিবেন না, বরঞ্চ ইসলামকে আরো বেশি পরিমাণের মানুষের কাছে প্রকাশ করবে। কবির সম্রাট আল্লামা ডক্টর ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, সাথে যাকা রাহা है अजल से तायम रोज, सते जाका रहा है अजल से तायम रोज, चिरागे मुस्तफावी से शिरारे बुलाहावी। আবুল আহাবের গোষ্ঠীরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, রাসূলুল্লাহর দাওয়াতে কাজে বাধা দিয়েছে, নবীজিকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছে। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য তারা যুগে যুগে চেষ্টা করেছে। ফেরাউন চেষ্টা করেছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, নমরুদ চেষ্টা করেছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, আবু জেহেল চেষ্টা করেছে ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য। এরকম কাফেররা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বাতিলদের শক্তি যত বেশি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনোই বিজয় দান করেন না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সব সময় করে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এজন্য ডক্টর আল্লামা ইকবাল বলেন, আবুল আহাবের গোষ্ঠীরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কখনোই পারবে না, কেননা এই ইসলাম মুখের ফুৎকার দিয়ে ইসলাম আসে নাই, ইসলাম এসেছে হাজারো কণ্টকাকীর্ণ পথ, মরুময় রাস্তা পাড়ি দিয়ে ইসলাম এই পর্যন্ত এসেছে। সুতরাং এখনও যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, রাতের অন্ধকারে কমিটি গঠন করে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, ও দুনিয়ার কাফেররা জেনে রেখে দাও, আপনাদের চাইতে বড় কাফের ছিল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা। তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিজয় লাভ করতে পারে নাই, বরঞ্চ ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুছে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য ইসলামকে নিভিয়ে দেওয়া যাবে না। এই ইসলাম এমনি এমনি সহজভাবে আসে নাই। নবীজি
মক্কার জমিনে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবী আমার যখন মক্কার জমিনে মানুষদেরকে, কুরাইশ বংশের মানুষদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজির উপরে কিন্তু জুলুম শুরু করা হয়েছিল, অত্যাচার শুরু করা হয়েছিল। নবীজির উপরে জুলুম করা হলো, অত্যাচার করা হলো। নবীজির সাহাবীদেরকে ধরে ধরে অন্যায়ভাবে আঘাত করা হতো। এমন নবীজির সাহাবী আছে, অনেক অনেক সাহাবীদের জীবনে আপনারা পড়লে পারবেন, পড়লে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবীদেরকে কাফেররা ধরে ধরে চাবুক দ্বারা আঘাত করত। শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন এই হযরতে বেলাল, এই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা ধরে ধরে সারা রাত তাকে পিটায় ফেলতো। পিটায় পিটায় হযরতে বেলালকে অজ্ঞান করে ফেলা হতো। হযরতে বেলাল যখন জ্ঞান হারায় ফেলতেন, ও সম্মানিত মুসল্লি কেরামরা নজর করে শোনেন, হযরতে বেলাল যখন জ্ঞান হারায়া ফেলতেন, তখন হযরতে বেলাল যখন একটু একটু যখন সুস্থ অনুভব করতেন, আবার যখন হযরতে বেলালের চোখ যখন খুলে যেত, হযরতে বেলালকে কাফেররা ডাক দিয়ে বলে, ও কাফেররা, হযরতে বেলালকে কাফেররা ডাক দিয়ে বলে, ও বেলাল, তুমি যদি ইসলামকে ত্যাগ করো, মুহাম্মাদের ধর্ম তুমি যদি ত্যাগ করো, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব আর তোমাকে মারব না। বলো তুমি কি বলতে চাও বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জ্ঞান ফিরে পেতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে, গায়ের মধ্যে শক্তি নাই, মার খেয়ে খেয়ে পুরো শরীর অচল হয়ে গেছে, হাতগুলো ব্যথা করে, পুরো শরীর ব্যথা করে, মুখ দ্বারা জবান দ্বারা কথা বলতে পারে না। হযরতে বেলাল এবার আস্তে আস্তে বলে, আহাদ আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ একক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম প্রিয় মানুষ যারা হবে, কোরআন প্রিয় মানুষ যারা হবে, তাদের উপরে যত জুলুম করা হোক না কেন, তাদের উপরে যত অত্যাচার করা হোক না কেন, মারতে মারতে যদি তাদেরকে শহীদ পর্যন্ত করে ফেলা হয়, তারপরেও ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মানুষ কখনোই ইসলামের দিক থেকে এক চুল পরিমাণও পিছু পা হটতে পারে না। এরকমভাবে হযরতে বেলালকে আঘাত করা হতো। হযরতে বেলালকে ধরে পিঠটা তরবারি দিয়া চিরে ফেলা হতো। হযরতে বেলালের পিঠ চিরে ফেলার পরে লবণ আর মরিচের গুঁড়া নিয়ে যে হযরতে বেলালের পিঠের মধ্যে দেওয়া হতো। দেওয়ার পরে বলা হতো, ও বেলাল বলো তুমি কি ইসলাম ছাড়বা নাকি ইসলাম মানবা। হযরতে বেলাল ডাক দিয়ে বলল, ও কাফেররা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমাকে কেটে কেটে টুকরো টুকরো করে তোমরা যদি পশুকে খাওয়ায় দাও, তারপরেও আমি বেলাল এক জাররা পরিমাণ ইসলামের পক্ষ থেকে পিছু পা হব না। আমার বন্ধুগণ, এরকম ভাবে অনেক সাহাবীদের উপরে জুলুম করা হতো। এক নয় দুই নয়, অসংখ্য সাহাবীদেরকে এরকম ভাবে মারতে মারতে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবীদের উপরে এরকম ভাবে জুলুম করা হলো কিসের জন্য? একমাত্র কোরআনের জন্য, একমাত্র ইসলামের জন্য। সুতরাং এই ইসলামকে যারা নিভিয়ে দিতে চায়, এই ইসলামকে নিভিয়ে দেওয়া কখনোই সম্ভব নয়। আমার ভাইয়েরা, নবীজির উপরে জুলুম করা হয়েছে। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের দাওয়াত যখন নবীজি আমার দেওয়া শুরু করলেন, তার পরিবারের মানুষেরা, কুরাইশ বংশের মানুষেরা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। মক্কার মধ্যে দারুন নাদুয়া নামক অবৈধ একটা টার্মিনাল ছিল। এই দারুন নাদুয়া নামক অবৈধ টার্মিনালে বসে নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করত। নবীজির বিরুদ্ধে তারা হত্যার জন্য রায় দিয়ে দিত। মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্লা যে কেটে এনে দিতে পারবে, মুহাম্মদকে যে হত্যা করতে পারবে, তাকে 100 উট দিয়ে দেওয়া হবে। জোরে বলেন কয় শত? আরো জোরে বলেন কয় শত? 100 উট দেওয়া হবে। আমার বন্ধুগণ, নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো তিনি ইসলাম কবুল করেন নাই, এখনো তিনি ইসলামের ছায়ার নিচে আসেন নাই। এই হযরতে ওমর কিন্তু এক সময় ইসলামের চূড়ান্ত দুশমন ছিলেন, ইসলাম বিরুদ্ধে চারণ করতেন। এই হযরতে ওমরকে দেখে সাহাবীরা ভয় পেত, কেননা ওমর ছিলেন এত রাগান্বিত, এত তেজস্বী,
তার সঙ্গে কেউ জবান দিয়ে কথা বলতে পারতো না, কেননা হযরত উমর ছিলেন ইসলাম কবুল করার পূর্বে ইসলামের চূড়ান্ত দুশমন। সে এবার ওই দারুন নাদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনালে বসে আছে। এবার যখন ঘোষণা দিয়ে দেওয়া হলো যে মক্কার মধ্যে যে ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা কেটে এনে দিতে পারবে, মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা কেটে এনে দিতে পারবে, তাকে 100 উট দিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর চলে গেলেন নাঙ্গা তরবারি নিয়ে, ডাক দিয়ে বললেন, ও কাফেররা শোনো, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করব, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহকে হত্যা করব, তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দিব, তার ইসলামকে আমি আজকেই নিভিয়ে দিব। এই বলে হযরত উমর নাঙ্গা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য রওনা দিয়ে দিলেন। হযরত উমর নাঙ্গা তরবারি নিয়ে নবীজিকে হত্যা করার জন্য, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য হযরত উমর নাঙ্গা তরবারি নিয়ে চলে গেলেন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর চলে গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছে, রাগান্বিত অবস্থায় যায়। এমন অবস্থায় হযরত উমরের বংশের একজন মানুষের সঙ্গে হযরত উমরের দেখা হয়ে গেল। তার নাম অনেক মুফাসসিরগণ অনেক নাম বিভিন্ন কিতাবের মধ্যে বলেছেন। আমি যে কিতাব পড়েছি ওই কিতাবের মধ্যে হযরত নুয়াইম বলে তাকে সম্বোধন করা হয়েছে। এই হযরত নুয়াইম ছিলেন হযরত উমরের বংশের একজন মানুষ। তিনিও কাফের ছিলেন, তিনিও মুশরিক ছিলেন, কিন্তু মাত্র কিছুদিন পূর্বে নবীজির হাতে এই হযরত নুয়াইম ইসলাম কবুল করেছিলেন, কিন্তু হযরত উমর এই বিষয়টা তিনি জানতেন না। হযরত উমরকে ডাক দিয়ে বললেন, উমর রে, কোথায় যাও বলো। হযরত উমর ডাক দিয়ে বললেন, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা কেটে আনার জন্য যাই। মক্কার মধ্যে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে যে মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা যদি কেটে এনে দিতে পারো 100 উট তাকে দান করে দেওয়া হবে। ও নুয়াইম, তুমি আমার পর থেকে সরে দাঁড়াও, আমি মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা কেটে এনে তারপরে সারব। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত উমর এবার যখন এই কথা বললেন, হযরত নুয়াইম ডাক দিয়ে বললেন, ও উমর শোনো, তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা কেটে এনে দিতে চাও, তুমি মোহাম্মদ বিন আবদুল্লাহর কল্লা কাটতে চাও, কিন্তু তোমার পরিবারের তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার ভগ্নিপতি সাঈদ তারা দুইজন তো ইসলাম কবুল করেছে, তুমি কি জানো নাকি? হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। আগুনের মধ্যে ঘি ঢেলে দিলে যেমন অবস্থা হয়ে যায়, হযরত ওমরের অন্তরের মধ্যে তেমন অবস্থা হয়ে গেল। হযরত ওমর ডাক দিয়া বলল, ও নুয়াইম, তুমি কি সঠিক খবর জানো নাকি উল্টাপাল্টা খবর দাও? যদি ভুলভাল খবর দাও তাহলে এই তরবারি দ্বারা তোমার কল্লা কিন্তু আমি কেটে ফেলে দিব। হযরত নুয়াইম বললেন, ওমর রে, আমি কোনো ভুলভাল খবর দেই না, আমি তোমাকে যা বললাম জেনে এসেছি, এই জন্যই বললাম। আমার বন্ধুগণ, হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। তার বোনের কথা শোনার পরে, ভগ্নিপতি সাঈদের কথা শোনার পরে হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। নবীজিকে আর হত্যা করতে গেলেন না, এবার বাড়ির দিকে রওনা দিয়া দিলেন। বাড়ির দিকে যখন রওনা দিয়া দিলেন, এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের বোনকে হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এবং হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তাদের দুইজনকে কোরআনের সূরা তাহার কিছু আয়াত চামড়ার ফলকের মধ্যে লিখে এনে তাদেরকে ঘরের মধ্যে শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় হযরত ওমর যখন চলে গেলেন, হযরত ওমর যখন দরজার কাছে চলে গেলেন, যাওয়ার পরে দরজার মধ্যে যখন ঠক ঠক করে আওয়াজ করলেন, দরজা খোলো। এমন সময় হযরতে খাব্বাব যখন সূরা তাহার আয়াতগুলো শিক্ষা দিচ্ছিলেন, তখন হযরতে ওমর বাইরে থেকে সেই আয়াতগুলো তিনি শুনতে পেলেন আর বললেন, দরজা খুলে দাও। হযরতে ওমরের বোন যখন দরজা খুলে দিলেন, দেওয়ার পরে বোনকে এবার ডাক দিয়ে বলল, তোমরা ঘরের ভিতরে কি পড়তেছিলে আমাকে বলো, তোমরা কি যেন পড়তেছিলে? আমি দরজার মধ্যে এসে দাঁড়ায় শুনলাম। আর সঙ্গে সঙ্গে হযরতে ওমরের বোন বলল, না না, তেমন কিছুই পড়ি নাই। আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের ভিতরে তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। হযরতে ওমরের আগমনের আসার ফলে তিনি ভয় পেয়ে গেলেন এবং ঘরের ভিতরে তিনি এক কোণার মধ্যে লুকিয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার।
হযরত ওমর ডাক দিয়ে বললেন, তোমরা কি পড়তেছিলে আমাকে দেখাও। আমি শুনেছি তোমরা নাকি ইসলাম কবুল করেছ, তোমরা নাকি মুহাম্মাদের ধর্মকে অনুসরণ করছো, আমি এইটা শুনেছি। হযরতে ওমর এই বলে তরবারির উল্টা পিঠ দিয়ে বোনকে এবার আঘাত করা শুরু করে দিলেন, তার ভগ্নিপতিকেও আঘাত করা শুরু করে দিলেন। বোনের সামনে ভগ্নিপতিকে আঘাত করছে, বোন যখন আঘাতটা ঠেকানোর চেষ্টা করলেন, হযরতে ওমর তার বোনকেও আঘাত করা শুরু করে দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে আঘাত করা শুরু করে দিলেন। এক পর্যায়ে আঘাত করতে করতে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত যখন ছিটকে বের হওয়া শুরু করে দিল, হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ও ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমরা ইসলাম কবুল করেছি, মুহাম্মাদের ধর্ম আমরা অনুসরণ করছি রে ওমর। সুতরাং তুমি যদি আমাদেরকে মারতে মারতে দুনিয়া ছেড়ে বিদায় পর্যন্ত করে দাও, তারপরেও আমরা কখনোই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম আমরা অনুসরণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমান যারা হবে, ইমানদার যারা হবে, তাদের উপরে যত জুলুম করা হোক না কেন, যত অত্যাচার করা হোক না কেন, তাদের উপরে যত জুলুম করা হোক না কেন, যত অত্যাচার করা হোক না কেন, তারা কখনোই ইসলাম থেকে কখনোই সরে যাবে না। কেননা ইসলাম প্রিয় মুসলমান যারা হবে, তাদের উপরে যতই জুলুম আসুক না কেন, তারা ইসলামের ভিতরেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব বললেন যে, উমর, তুমি আমাদেরকে যতই আঘাত করো, আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে, ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করবে, ইসলামের রীতিমালা বাদ দিয়ে অন্য কোনো জীবন সংবিধান সে জীবনের মধ্যে লালন করবে, পুষবে, পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, অর্থাৎ যে বান্দা ইসলামকে ত্যাগ করে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম তালাশ করা যাবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য দিনের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারাই তালাশ করবে, অন্য কোনো ধর্মের অনুসারী হয়ে যারাই কবরের মধ্যে চলে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে দাউ দাউ করে জ্বলাবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমি আল্লাহ পছন্দ করি না। আর এই ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো ধর্ম যারা তালাশ করবে, ইসলামের সংবিধান বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে যারা অন্য কোনো আদর্শর অনুসরণ করবে, অনুশাসন করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না। কেননা আমি আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুতরাং ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করা যাবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা
তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, পরিপূর্ণভাবে প্রবেশ করো, অল্প একটু প্রবেশ করো না, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে নিজের শরীরকে, নিজের অনুসরণকে, সব কিছুকে তোমরা ইসলামের ভিতরে ঢুকিয়ে দাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, অর্ধেক ঢুকায়া দিলে হবে না। আমার ভাইয়েরা, এই যে ঘড়ি, এই ঘড়ি যদি হাতের অর্ধেক পর্যন্ত ঢুকায় দেই তাহলে কিন্তু হবে না। এই ঘড়ি যেমন পরিপূর্ণ হাতের ভিতরে না ঢুকা পর্যন্ত হাতের ভিতরে থাকবে না, ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন যে তোমরা যারা ইসলামের ভিতরে অর্ধেক প্রবেশ করবা, এই ঘড়ির মতো ভিতরে প্রবেশ করতে পারবা না, খুলে পড়ে যাবা। সুতরাং যদি পরিপূর্ণ তোমরা প্রবেশ না করো তাহলে কিন্তু এই ঘড়ির মতো তোমরা আটকিয়ে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। আর জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের অনুসরণ করবা না, শয়তানের পথে যাবা না। কেননা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আর এই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, কেননা শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বললেন। এক নাম্বার হলো আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর যদি শয়তানের অনুসরণ করো, শয়তান তোমাদেরকে জাহান্নামের রাস্তার মধ্যে ঢুকায়া দিবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি শয়তানের পথ অনুসরণ করবে না, যে ব্যক্তি শয়তানকে অস্বীকার করবে, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যারা ইসলামকে বিশ্বাস করবে, পরিপূর্ণ ইসলামের ভিতরে নিজের জীবনকে ঢুকায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায়া দিলেন, ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তারা যেই সব কাজ করবে, যা কিছু করবে, আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু বোঝেন। সুতরাং যারা এই দুইটা কাজ করবে, এক নাম্বার হলো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, দুই নাম্বার শয়তানের অনুসরণ করবে না। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা এমন একটা রশি ধরবে যেই রশি কখনোই ছিঁড়বে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, অর্ধেক প্রবেশ করলে হবে না। আর শয়তানের অনুসরণ করা যাবে না।
কেননা এই শয়তান আপনাকে ধোঁকা দিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাবে। সুতরাং শয়তানের পথ থেকে আজকে আপনি আমি ওয়াদা করব যে শয়তানের পথের দিকে আজকে থেকে আপনি আমি যাব না। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, যা বলছিলাম যে একজন মুসলমানের উপরে, একজন ইমানদারের উপরে যতই জুলুম করা হোক না কেন, যতই অত্যাচার করা হোক না কেন, যতই তার উপরে স্টিম রোলার চালানো হোক না কেন, সে কখনোই ইসলামের পক্ষ থেকে সরে যেতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামের পক্ষে তোমরা থাকবা, তাহলে কি হবে? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের পক্ষে তোমরা থাকবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব সময় সাহায্য করবে, তোমাদেরকে সব সময় ভালোবাসবে, তোমাদেরকে সব সময় বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। আর যারা কাফের হবে, ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে জাহান্নামের জন্য প্রস্তুত করে রেখে দিবেন। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাতেমা বিনতি খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলছেন, ও বোন ফাতেমা, বলো তোমরা কি পড়ছিলে, আমাকে দেখাও। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে জানায়া দিলেন যে আমরা যে কিতাব পড়ছিলাম ওই কিতাব তোমাকে দেখানো যাবে না, কেননা তুমি এখন অপবিত্র অবস্থায় আছো, নাপাক অবস্থায় আছো। তুমি আগে পবিত্র হয়ে এসো, গোসল করে এসো, তারপরে আল্লাহর কিতাব তোমাকে আমরা দেখায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে গেলেন, পবিত্র হয়ে আসলেন, শরীরকে পাক করে যখন চলে আসলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবার সূরা তাহার আয়াতগুলো তার সামনে দিয়া দিলেন। হযরতে ওমর এবার আয়াতগুলো পড়া শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এবার তিনি যখন পড়া শুরু করে দিলেন, তখন হযরতে ওমর আরবি ভালো বুঝতেন। এবার তিনি আরবি যখন ভালো বুঝতেন, তিনি এবার অনিচ্ছা সত্ত্বে বলা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যখন অনিচ্ছা সত্ত্বে হযরতে ওমর যখন কালিমা পড়ে ফেললেন, বাড়ির ভিতরে, ঘরের ভিতরে লুকায় ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার ঘর থেকে বের হয়ে আসলেন। আসার পরে হযরতে ওমরকে ডাক দিয়ে বললেন, ও ওমর, তুমি আল্লাহকে ভয় করো। ও ওমর, তুমি আল্লাহকে ভয় করো। আমি গতকালকে নবীজিকে দোয়া করতে শুনেছি, নবীজি কাবার চত্বরে নামাজরত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছেন, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, হয়তো আবু জেহেলের মাধ্যমে কিংবা উমরের মাধ্যমে তুমি ইসলামকে শক্তিশালী করে দাও। ও ওমর, তুমি মনে হয় আল্লাহ রব্বুল আলামিন রাসূলের দোয়া কবুল করেছে রে ওমর, আর তোমাকে মনে হয় ইসলামের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর এবার বললেন, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে নিয়ে এবার নবীজির দরবারে নিয়ে চলে গেলেন। নবীজি তখন সাফা পাহাড়ের নিচে একজনের ঘরের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন। সেই ঘরের মধ্যে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঘরের মধ্যে দাঁড়ানো অবস্থায় ছিলেন। হযরতে হামজা দেখছেন দূর থেকে হযরতে খাব্বাবের পুত্র ওমর আসতেছে। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খাব্বাবের পুত্র ওমর আসতেছে, মনে হয় ওই যে কাফেরদের ওই ঘোষণার কথা পালন করার জন্য আসতেছে, মনে হয় আপনাকে হত্যা করার জন্য আসতেছে। ও নবী, আপনি একটু ঘর থেকে বের হয়ে যান, ওই ওমরের সঙ্গে আমি হামজাই মোকাবেলা করব। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, ও হামজা, আমার চাচা,
আপনি তাকে বাধা দিয়েন না, আসতে দেন, হযরতে ওমরকে আসতে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু এবার যখন এই কথা বললেন, সাহাবীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। নবীজি হযরতে ওমরকে ডেকে এনে বললেন, ও ওমর বসো। বসার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি তার হাতে হাত রেখে ইসলাম কবুল করায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর ইসলাম কবুল করার পরে মুসলমানদের সংখ্যা ছিল 39 জন। হযরতে ওমর যখন ইসলাম কবুল করলেন, নরনারী সহকারে হযরতে ওমর সহকারে ইসলাম কবুলকারীর সংখ্যা অর্থাৎ বিশ্বাসকারীর সংখ্যা, ইমানদারের সংখ্যা হয়ে গেল 40 জন। মুসলমানদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল। কেননা যেই মানুষটি কিছুদিন পূর্বে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর নবীর সাহাবীদেরকে ধরে ধরে আঘাত করত, পাশ দিয়ে যেতে দিত না, পাশ দিয়ে গেলেই কড়া নজরে তাকাতো, সাহাবীরা ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যেত। সেই মানুষটি নবীজির হাতে ইসলাম কবুল করেছেন দেখে সমস্ত সাহাবীদের অন্তরের মধ্যে খুশির বন্যা বয়ে গেল। সমস্ত সাহাবীরা ডাক দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলা শুরু করে দিলেন। আমার বন্ধুগণ, নবীজিও আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া শুরু করলেন। শুরু করার পরে এবার হযরতে ওমর নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি বলেন তো আমরা কি সত্যের উপরে আছি নাকি মিথ্যার উপরে আছি? নবীজি ডাক দিয়া বললেন, ও ওমর, আমরা সত্যের উপরে আছি, মিথ্যার উপরে নেই রে ওমর। আমরা সত্যের উপরে আছি, আমরা সঠিক পথের দিকে আছি। হযরতে ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমরা যদি সত্যের উপরে থাকি, ওই যে কাবা ঘর, ওই ঘরটা আল্লাহর ঘর নাকি যারা পূজা করে ওই মূর্তি পূজকদের ঘর? নবীজি ডাক দিয়া বললেন, ও ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই ঘরটি হলো আল্লাহ পাকের ঘর। হযরতে ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ঘরে তারা এতগুলো মূর্তি ওই ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আল্লাহর ঘরে আল্লাহর নাম তারা উচ্চারণ করতে দেয় না। ও নবী, আপনি আমার সঙ্গে চলেন, সাহাবীদেরকে আমার সঙ্গে পাঠায়া দেন, আমি কাবার চত্বরে যাব, কাবা ঘরের ভিতরে ঢুকে আল্লাহর নাম আমি উচ্চ আওয়াজে নিব, দেখব কার এত বড় সাহস আমি ওমরকে তারা বাধা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর এ কথা বলার পরে নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে, আমরা সংখ্যায় খুবই অল্প, খুবই সামান্য, খুবই নগণ্য। তুমি তো জানো ওমর, আমাদের উপরে কত জুলুম করা হয়, অত্যাচার করা হয়, সাহাবীদেরকে ধরে ধরে আঘাত করা হয়, মেরে ফেলা হয়। ও ওমর, আমাদের মনে হয় এখন যাওয়া ঠিক হবে না। কিন্তু হযরতে ওমর শুনলেন না, কেননা তিনি ছিলেন বীর বাহাদুর। নাঙ্গা তরবারি নিয়ে কিছু সাহাবীদেরকে নিয়ে কাবার চত্বরে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলছেন, ও মক্কার কাফেররা, ও কুরাইশের মানুষেরা, শোনো, আমি ওমর ইসলাম কবুল করেছি। তোমাদের যদি কারো সাহস থাকে, আমি ওমরকে তোমরা বাধা দিয়ে দেখাও। আবু জেহেল বের হয়ে আসলো, আবু লাহাব বের হয়ে আসলো, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো বড় বড় কাট্টা কাফেররা যখন বের হয়ে আসলো, আসার পরে তারা এবার চিন্তা করলো, এত বড় সাহস কে এই কাবার শরীফে, মক্কার জমিনে, এই মক্কার জমিনে কাবার প্রান্তরে কে আল্লাহু আকবারের ডাক দেয়, আল্লাহু আকবারের আওয়াজ কে দিয়া দেয়। এবার তারা যখন বের হয়ে আসলো, আসার পরে দেখতেছে যে মিছিলের সামনে হযরতে ওমর নাঙ্গা খোলা তরবারি নিয়ে তাদেরকে আহ্বান করছে যে তোমরা যদি তোমাদের পুত্রদেরকে এতিম বানাতে চাও, তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও, তোমাদের পিতামাতাকে যদি সন্তান হারা বানাইতে চাও, তাহলে তোমরা আসো আসো, আমি ওমর ইসলাম কবুল করেছি, আমি ওমরকে তোমরা বাধা দিয়ে দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেরদের কারো সাহস হলো না যে হযরতে ওমরকে বাধা দিবে, হযরতে ওমরের সামনে এসে কথা বলবে, হযরতে ওমরকে ইসলামের পথ থেকে সরায় দিবে, কারো সাহস হলো না। সকলেই ঘরের মধ্যে চলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু জেহেল থাকতে পারে নাই, আবুল আহাব থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই। যুগে যুগে ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্তিত্ব মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সুতরাং ইসলামের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে তারা কেউ টিকতে পারে নাই। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দিয়েছেন যাতে করে প্রতিটা মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে নিজেদেরকে জান্নাতি মানুষ যেন বানাইতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে মানুষের ভিতরে দিয়েছেন যাতে করে এই ইসলামের বিধিবিধানগুলো মানুষেরা আমল করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ইসলামের ভিতরে আমাদের জন্ম হয়েছে, এই ইসলামের ভিতরে আমাদের জন্ম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দিলেন, তোমাদেরকে ইসলামের সব বিষয়গুলো মানা লাগবে। ইসলামের কিছু অংশ মানবা, তোমরা ইমানের কিছু অংশ মানবা, আর কিছু অংশ মানবে না, তা হবে না। সব কিছু মানা লাগবে, সব কিছু মানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বললেন, তবে কি তোমরা মানুষের মধ্যে কিছু মানুষ আছো যারা ইসলামের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তাহলে তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিলেন, যারা এরকম করে, ইসলামের ভিতরে কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, এই সমস্ত মানুষগুলোর দুনিয়া নষ্ট হয়ে যাবে, আখিরাত নষ্ট হয়ে যাবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা আযাবের ভিতরে তাদেরকে নিক্ষিপ্ত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে চলতে হবে, কোরআনের বিধিবিধানগুলো মেনে চলতে হবে। ইসলাম অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, তা হবে না। ইসলামের সমস্ত বিষয়গুলো মেনে চলে আপনি আমাকে আমল করে জান্নাতি মেহমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে মুসলমানদের উপরে, ইমানদারদের উপরে যত জুলুম করা হোক না কেন, যতই অত্যাচার করা হোক না কেন, ইমানদার মুসলমান কখনোই ইসলামের পক্ষ থেকে এক চুল পরিমাণও পিছু পা হতে পারে